আপনি যদি মনে করেন কোনো ওয়েবসাইট ক্রিয়েট করবেন বা ডেভেলপ করবেন, তাহলে আপনাকে এই তিনটি জিনিস জানতেই হবে। নাম্বার 1 HTML, নাম্বার 2 CSS and নাম্বার 3 জাভাস্ক্রিপ্ট। এই পিকচারটা দেখুন। ধরুন এই পিকচারটিতে স্কেলিটন অর্থাৎ কঙ্কালগুলো HTML, স্কেলিটনের সাথে স্কিন যোগ হয়েছে, মানে HTML সাথে CSS যোগ হয়ে একটা মানুষে রূপান্তরিত হয়েছে। তারপরে এরপর জাভাস্ক্রিপ্ট অ্যাড হয়েছে। জাভাস্ক্রিপ্ট কি করে? মানুষ কি করবে, কোথায় যাবে, কি কাজ করবে, কি কাজ করবে না। জাভাস্ক্রিপ্ট হলো একটা ব্রেনের মতো। ব্রেন একটা মানুষকে পরিচালনা করে। ঠিক তেমনই HTML এর সাহায্যে ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা যায়, CSS এর সাহায্যে কালার এবং স্টাইল তৈরি করা যায়, এবং জাভাস্ক্রিপ্ট ওয়েবসাইটের মধ্যে থাকা তথ্য গণনা করে, ভ্যালিডেশন অর্থাৎ যাচাই করে পরিচালনা করে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে এই HTML, CSS and জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। ওকে, এরপর দেখা যাক নেক্সট কি আছে। আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট নিয়ে পরপর ভিডিও আনবো, তবে এখন আমি আলোচনা করব HTML নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HTML। HTML stands for Hypertext Markup Language. H like hyper, T like text, M like markup and L like language. কিন্তু এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? ওকে, প্রথমে হাইপারটেক্সট জিনিসটা কি এটা জানার আগে আমাদেরকে জানতে হবে হাইপারলিঙ্ক কি। তো দেখিনি আমরা হাইপারলিঙ্ক কি। হোয়াট ইজ হাইপারলিঙ্ক? দেখিনি। In a website, a hyperlink is an item like a word or button that point to another location. When you click on a link, the link will take you to the target of the link, which may be a web page, document or other online content. ধরুন আমরা কোনো ওয়েবসাইট ওপেন করলাম। ওয়েবসাইট খোলার পর ওয়েবসাইটের ভিতর কোনো বাটন বা লিঙ্কের উপর ক্লিক করার পর যখন অন্য কোনো লোকেশনে রিডাইরেক্ট করে, এখানে লোকেশন বলতে ওয়েবসাইটের ভিতর অন্য কোনো পেজ হতে পারে বা অন্য কোনো ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় হাইপারলিঙ্ক। এবার দেখে নিই হোয়াট ইজ হাইপারটেক্সট। দ্য ডেফিনিশন অফ হাইপারটেক্সট ইজ এ ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট কন্টেন এ লিঙ্ক টু এ ওয়েবসাইট। An example of hypertext is the word Facebook that links to the Facebook page. এটা হলো বইয়ের ভাষা, আমি নিজের ভাষায় আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এক কথায় লিঙ্কের ভিতর টেক্সটকে বলা হয় হাইপারটেক্সট, এবং টেক্সট কোনো ডকুমেন্ট বা লিঙ্কের সাথে যুক্ত থাকে। এখানে দেখুন এটা একটা লিঙ্ক, ডবল কোটেশন থেকে https://www.facebook.com/ ডবল কোটেশন পর্যন্ত এটাকে বলে হাইপারলিঙ্ক। আর যেখানে ক্লিক হেয়ার লেখা আছে এটা হলো হাইপারটেক্সট। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন না, তাই তো? ওকে, চলুন আমরা প্র্যাকটিক্যালি বুঝে নিই। তো আমি চলে যাই সাবলাইম টেক্সটে। এখানে দেখুন আমি আগে থেকে এই লিঙ্কটি লিখে রেখেছি, আর কিচ্ছু করিনি, জাস্ট স্ট্রাকচার আমি পরের ভিডিওতে অবশ্য বলবো। তো আমি এটা কপি পাথ করলাম, কপি ফাইল পাথ, দেন গুগল ক্রোম ওপেন করলাম, পেস্ট। ওকে, দেখুন এখানে আমি লিঙ্কটা দিয়েছি। তো এই যে এখানে ক্লিক হেয়ার লিখেছি, ব্রাউজারে শুধুমাত্র ক্লিক হেয়ার শো হচ্ছে, বাট এই যে হাইপার লিঙ্ক যেটা আমি বোঝালাম একটু আগে, এটা কিন্তু শো হচ্ছে না। এই যে https://www.facebook.com এটা কিন্তু শো হচ্ছে না। কি শো করছে না? ক্লিক হেয়ার। তো এটাই হচ্ছে হাইপার লিঙ্ক আর হাইপার টেক্সটের ডিফারেন্স। ওকে, তো চলে যাই আমি ব্রাউজারে একবার। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হেয়ার লেখা আছে, তো এটার উপর আমি ক্লিক করলাম, দেখুন ফেসবুকে চলে এসেছি। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম যে একটা ওয়েবসাইটে ওপেন করার পর যখন আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম তখন পেজ রিডাইরেক্ট হয়ে অন্য পেজে চলে আসলো, বাট এখানে কোনো লিঙ্ক শো হয়নি। আশা করি বুঝতে পেরেছেন
যে হাইপার লিঙ্ক আর হাইপার টেক্সটের ডিফারেন্সটা কি। HTML এর স্ট্রাকচার, এই লিঙ্ক নিয়ে পরের ভিডিওগুলিতে বিস্তারিতভাবে আলোচনা করব, সো ডোন্ট ওয়ারি। ওকে, নেক্সট দেখা যাক। আমরা তো এতক্ষণ হাইপার লিঙ্ক অ্যান্ড হাইপার টেক্সট সম্বন্ধে জানলাম, তো এখন আমরা দেখে নেব হোয়াট ইজ এ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড টেক্সট encoding system consisting of a set of symbols inserted in a text document to control its structure, formatting, or the relationship between its part. এটা হলো বইয়ের ভাষা, আমি নিজের ভাষায় আপনাদেরকে বুঝিয়ে নিচ্ছি। আমরা যখন HTML দিয়ে একটা ওয়েবসাইট বানাই তখন অনেকগুলো ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট, কন্টেন্ট এগুলো দিয়ে ওয়েবসাইট বানাই। তো রান করার সময় ব্রাউজারে এলিমেন্টের ভিতর যে কন্টেন্ট থাকে সেগুলি শো করে, বাদ বাকি ট্যাগ, অ্যাট্রিবিউট কোনো কিছুই শো করে না। এখানে বলতে গেলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফরম্যালিং করে। যে কন্টেন্ট আছে কন্টেন্টের বাইরে কোনো রকম ট্যাগ বা কোনো রকম অ্যাট্রিবিউট বা বাইরের কোনো কিছুই শো না করে ফরম্যালিং করাটাই হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ। এক কথায় বলতে গেলে মার্কআপ ল্যাঙ্গুয়েজের কাজ হলো যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাই শো করে, কন্টেন্টের বাইরে কিছু ব্রাউজারে শো করে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না ট্যাগ, অ্যাট্রিবিউট এগুলো কি জিনিস। চিন্তা করার কোনো কারণ নেই, পরের ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করব। পরের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, দেখা যাক নেক্সট কি আছে। এখন আমরা জেনে নেব HTML কি ক্রিয়েট করেছিলেন এবং কত সালে। HTML was created by Sir Tim Berners-Lee in late 1991 but was not officially released. It was published in 1995. অর্থাৎ HTML ক্রিয়েট করেছিলেন টিম বার্নার্স-লি 1991 সালের শেষের দিকে, কিন্তু অফিসিয়ালি রিলিজড হয়নি। HTML পাবলিশড হয়েছিল 1995 সালে। এই যে নিচে পিকচারটা দেখতে পাচ্ছেন, ইনি হলেন স্যার টিম বার্নার্স-লি। নেক্সট আমরা জানবো হোয়াট ইজ HTML. HTML is the standard markup language for creating web pages. HTML হলো একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর সাহায্যে ওয়েব পেজ তৈরি করা হয়। একটা কথা মনে রাখবেন, HTML কে অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেবে ভুল করে, বাট HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি হলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট দেখি। HTML describes the structure of a web page. HTML ওয়েব পেজের গঠন বর্ণনা করে। Then HTML consists of a series of elements. অর্থাৎ HTML এলিমেন্টের সিরিজ গঠন করে। কি আপনি হয়তো বুঝতে পারছেন না এলিমেন্ট জিনিসটা কি, রাইট? ওকে, দেখে নিই এলিমেন্ট জিনিসটা কি। এখানে এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাকে এলিমেন্ট বলে। HTML এর ওপেনিং ট্যাগ, এটার HTML এর ক্লোজিং ট্যাগ, এইটাকে বলা হয় HTML এলিমেন্ট অর রুট এলিমেন্ট। হেড ট্যাগের ওপেনিং ট্যাগ অ্যান্ড হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় হেড এলিমেন্ট। টাইটেল ট্যাগের ওপেনিং ট্যাগ অ্যান্ড টাইটেল ট্যাগের ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় টাইটেল এলিমেন্ট। বডির ওপেনিং ট্যাগ অ্যান্ড বডির ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় বডি এলিমেন্ট। প্যারাগ্রাফের পি এর ওপেনিং ট্যাগ অ্যান্ড পি এর ক্লোজিং ট্যাগ, এটাকে বলা হয় প্যারাগ্রাফ এলিমেন্ট। এটাকে বলা হয় প্যারাগ্রাফ এলিমেন্ট। এখানে প্রত্যেকটাকে বলা হয় এলিমেন্ট। এখন এইটুকুই জানুন, পরে আরও আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এতক্ষণ ধরে বেশ কিছু জিনিস জানা হলো। এবার কোড লেখার জন্য কোড এডিটরের প্রয়োজন। তো কোন কোড এডিটর ডাউনলোড করব, চলুন দেখিনি। হুইচ টেক্সট এডিটর ইজ বেটার ফর ইউজিং HTML? HTML কোড লেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস, ভিজুয়াল স্টুডিও কোড, সাবলাইম টেক্সট এগুলো ব্যবহার করা যেতে পারে। ভিজুয়াল স্টুডিও কোড বিগিনারদের জন্য অনেক কনফিউশন হতে পারে, তাই আমি প্রেফার করব সাবলাইম টেক্সট এডিটর ডাউনলোড করব। সাবলাইম টেক্সট ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে না, ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ওপেন করে নিলাম। এরপর চলে যাবেন সার্চ প্যানেলে। সার্চ বারে গিয়ে লিখবেন সাবলাইম টেক্সট। এবার সাবলাইম টেক্সট লেখার পর এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন সাবলাইম টেক্সট এডিটিং। তো এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর
এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। ডান দিকে দেখুন লিনাক্স, ম্যাক, উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নাম দেওয়া আছে। আপনার যেই অপারেটিং সিস্টেম আছে সেটাতে ক্লিক করে ডাউনলোড করবেন। আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, তাই উইন্ডোজে ক্লিক করে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি করব না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আজ এই পর্যন্তই, পরে আরও অনেক নতুন নতুন ভিডিও আনবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।